সাধক ওশো রজনীশের দর্শনে বীর্য এবং মেরুদণ্ড বিষয়টি কেবল শারীরিক নয়, বরং গভীর আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। তিনি মূলত তন্ত্র, যোগ এবং চেতনার বিবর্তনের দৃষ্টিতে এই বিষয়গুলোকে দেখেছেন। রজনীশের মতে বীর্য হল মানুষের সবচেয়ে মৌলিক এবং শক্তিশালী জীবনী শক্তি। এই শক্তিকে তিনি শুধু প্রজননের উপকরণ হিসেবে দেখেন নাই, বরং এটিকে চেতনার রূপান্তরের একটি সম্ভাব্য শক্তি হিসেবে ব্যাখ্যা করেছেন। সাধারণত এই শক্তি নিচের স্তরে তথা কাম, ভোগ, আকাঙ্ক্ষা খরচ হয়ে যায়, কিন্তু সচেতন সাধনার মাধ্যমে এই শক্তিকে উপরের দিকে উত্তরণ করানো যায়। এটাই তার মূল ধারণা। এখানেই মেরুদণ্ড গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যোগশাস্ত্র অনুযায়ী মেরুদণ্ডের ভেতর দিয়ে সূক্ষ্ম শক্তির পথ, যাকে কুণ্ডলিনী শক্তির পথ বলা হয়, এটাই প্রবাহিত হয়। ওশো রজনীশ বলেন, যখন মানুষ সচেতনতা, ধ্যান এবং স্ব অনুভবের মাধ্যমে নিজের যৌনশক্তিকে নিয়ন্ত্রণ এবং রূপান্তর করতে শেখে, তখন সেই শক্তি মেরুদণ্ড বরাবর উপরে উঠতে শুরু করে। এই উত্থান ধীরে ধীরে হৃদয়, কণ্ঠ, মস্তিষ্ক সব চেতনার স্তরকে স্পর্শ করে এবং মানুষকে উচ্চতর সচেতনতার দিকে নিয়ে যায়। তিনি এটাকে দমন নয়, বরং রূপান্তর হিসেবে দেখেছেন। অর্থাৎ বীর্য সংযম মানে শক্তিকে চাপা দেওয়া নয়, বরং সেই শক্তিকে সৃজনশীলতা, প্রেম, ধ্যান এবং জাগরণে রূপান্তর করা। এই প্রক্রিয়ায় মেরুদণ্ড যেন এক ধরনের সেতু বা চ্যানেল, যার মাধ্যমে নিম্ন চেতনা থেকে উচ্চ চেতনায় যাত্রা ঘটে। ওশোর ভাষায়, যখন এই শক্তি সম্পূর্ণভাবে উপরে উঠে যায়, তখন মানুষ কামনা বাসনার দাস থাকে না, বরং সে এক ধরনের অন্তর্দীপ্তি, আনন্দ এবং মুক্তির স্বাদ পায়। এই অবস্থাকে অনেকেই কুণ্ডলিনী জাগরণ বা আধ্যাত্মিক জাগরণ বলে। সংক্ষেপে বলতে গেলে বীর্য হলো কাঁচা জীবনী শক্তি, মেরুদণ্ড সেই শক্তির উত্তরণের পথ, ধ্যান এবং সচেতনতা হচ্ছে রূপান্তরের মাধ্যম। এই দৃষ্টিভঙ্গি শারীরিক ব্যাখ্যার চেয়ে অনেক বেশি প্রতীকী এবং আধ্যাত্মিক, যেখানে মানুষের ভেতরের শক্তিকেই ঈশ্বরীয় সম্ভাবনা হিসেবে দেখা হয়। কুণ্ডলিনী দৃষ্টিতে বীর্য এবং মেরুদণ্ডের রহস্য আরও সূক্ষ্ম এবং প্রতীকীভাবে ব্যাখ্যা করা হয়। এটা শুধু দেহতত্ত্ব নয়, বরং চেতনার উত্থানের এক গভীর মানচিত্র। প্রথমে কুণ্ডলিনীর ধারণা বোঝা দরকার। যোগ এবং তন্ত্র মতে কুণ্ডলিনী হল সুপ্ত আধ্যাত্মিক শক্তি, যা মেরুদণ্ডের গোড়ায় তথা মূলাধার চক্রে কুণ্ডলিনী পাকানো সাপের মতো নিদ্রিত অবস্থায় থাকে। মানুষের সাধারণ জীবন এই শক্তির পূর্ণ জাগরণ ছাড়াই চলে, কিন্তু সাধনা, ধ্যান, শুদ্ধ জীবন এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে এই শক্তিকে জাগ্রত করা যায়। এখানেই বীর্য বা যৌন শক্তির প্রসঙ্গ আসে। কুণ্ডলিনী দর্শনে বীর্যকে কেবল শারীরিক বীজ নয়, বরং রিফাইন্ড লাইফ এনার্জি হিসেবে ধরা হয়। এই শক্তি যখন নিচের স্তরে থাকে, তখন তা কাম, ভোগ, আকাঙ্ক্ষা হিসেবে প্রকাশ পায়। কিন্তু যখন এই শক্তিকে সংরক্ষণ, শুদ্ধকরণ এবং রূপান্তর করা হয়, তখন সেটি ধীরে ধীরে কুণ্ডলিনী শক্তিতে রূপ নেয়। মেরুদণ্ড এখানে মূল পথ বা সুষুম্না নাড়ি। এর দুই পাশে থাকে ইরা এবং পিঙ্গলা নাড়ি, যা মানুষের মানসিক এবং প্রাণশক্তির ভারসাম্য নিয়ন্ত্রণ করে। যখন সাধক ধ্যান, প্রাণায়াম এবং চেতনার চর্চার মাধ্যমে ইরা পিঙ্গলার ভারসাম্য স্থাপন করেন, তখন সুষুম্না সক্রিয় হয়। তখনই কুণ্ডলিনী শক্তি উপরের দিকে উঠতে শুরু করে। এই যাত্রায় বীর্য বা যৌনশক্তি ধীরে ধীরে
কাম থেকে প্রেম, তারপর ধ্যান এবং শেষ পর্যন্ত সমাধিতে রূপান্তরিত হয়। তাই কুণ্ডলিনী দৃষ্টিকোণে সংযম মানে শুধু দমন নয়, বরং শক্তির দিক পরিবর্তন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রক্রিয়া জোর করে করা যায় না। ভুলভাবে বা হঠাৎ কুণ্ডলিনী জাগরণের চেষ্টা করলে মানসিক এবং শারীরিক অস্থিরতা তৈরি হতে পারে। তাই প্রাচীন গুরু শিষ্য পরম্পরায় সচেতনভাবে শুদ্ধ জীবনযাপন এবং ধ্যানের মাধ্যমে এই পথ অনুসরণ করার কথাটি বলা হয়েছে। সংক্ষেপে বলতে গেলে বীর্য মানেই কাঁচা শক্তি তথা র এনার্জি। মেরুদণ্ড হচ্ছে শক্তির উত্থানের সুষুম্না পথ, আর এখানে চক্রসমূহ হচ্ছে চেতনার স্তর। আর কুণ্ডলিনী জাগরণ মানে মানুষ থেকে দিব্য চেতনাতে উত্তরণ। এই দৃষ্টিভঙ্গি মূলত ভেতরের শক্তিকে জাগিয়ে নিজেকেই নিজের ভেতরে খুঁজে পাওয়ার এক আধ্যাত্মিক যাত্রা। কুণ্ডলিনী দর্শনকে যদি সুফি ও বাউল ধারার সাথে মিলিয়ে দেখা যায়, তখন এক অসাধারণ অভ্যন্তরীণ ঐক্য চোখে পড়ে। ভাষা আলাদা, কিন্তু ইঙ্গিত একই, ভেতরের শক্তির জাগরণ। ওশো যেখানে যৌন শক্তি থেকে চেতনায় উত্তরণ বলেছেন, ঠিক তেমনি সুফি ও বাউলরা এই শক্তিকে অন্য নামে, অন্য প্রতীকে প্রকাশ করেছেন। সুফি পথে নফস তথা নিম্ন প্রবৃত্তি থেকে রুহ তথা আত্মার দিকে উত্তরণই মূল সাধনা। এখানে কুণ্ডলিনীর মতোই একটি যাত্রা আছে, যথা নফসে আম্মারা তথা কামনা বাসনা নিচের স্তর, নফসে লাওয়ামা তথা আত্মসমালোচনা, নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা। এই উত্তরণে যে শক্তি কাজ করে, সুফিরা তাকে ইশক বা ঐক্য তথা ঐশী প্রেম বলে। অর্থাৎ কামশক্তি যখন শুদ্ধ হয়, তখন তা প্রেমের রূপ নেয়, আর সেই প্রেম মানুষকে আল্লাহর দিকে টেনে নেয়। জালালউদ্দিন রুমির ভাষায়, মানুষের ভেতরের আগুন তথা কামনা যদি শুদ্ধ হয়, সেটাই ইশকের আগুন হয়ে ওঠে, যা আত্মাকে জ্বালিয়ে পরিশুদ্ধ করে। এখানে মিলটা দেখো, কুণ্ডলিনী মানে শক্তির উত্থান, আর সুফি ইশক হৃদয়ের জ্বালা দিয়ে আত্মার উত্থান। দুটোই নিচ থেকে উপরের দিকে রূপান্তরের পথ। বাংলার বাউলরা এই তত্ত্বকে সবচেয়ে রহস্যময় এবং প্রতীকী ভাষায় বলেছেন। লালন শাহের ধারায় দেহতত্ত্ব খুব গুরুত্বপূর্ণ। তাদের মতে মানুষের দেহই সাধনার ক্ষেত্র, আর এর ভেতরে আছে সব রহস্য। বাউলরা বলে রস, বিন্দু, অমৃত এগুলো আসলে সেই জীবনী শক্তির প্রতীক, যাকে কুণ্ডলিনী বা ওজো বলা হয়। তাদের ধারণা, এই রস যদি অপচয় হয়, মানুষ থাকে নিচের স্তরে। যদি সংরক্ষণ এবং সাধনার মাধ্যমে রূপান্তর হয়, মনের মানুষ পাওয়া যায়। মনের মানুষ আসলে বাইরের কেউ নয়, নিজের ভেতরের চেতনা, যা কুণ্ডলিনীর সহস্রার স্তরের মতো। কুণ্ডলিনীতে যেমন সুষুম্না নাড়ী মেরুদণ্ড বরাবর ওঠে, তেমনি সুফি ও বাউল ধারায় এটা দিল থেকে আরশ তথা হৃদয় থেকে ঈশ্বরীয় আসন পর্যন্ত এক যাত্রা। বাউলরা একে কখনো বলে উজান পথ, অর্থাৎ স্বাভাবিক প্রবাহের বিপরীতে উপরের দিকে যাত্রা। এখানে কুণ্ডলিনী শক্তির জাগরণ এবং চক্র অতিক্রম করা। সুফি ধারায় নফস থেকে রুহু, কাম থেকে ইশক, আর বাউল ধারায় রস থেকে মনের মানুষ। তিনটি আসলে এক কথা বলছে। নিচের শক্তিকে দমন নয়, রূপান্তর করে উপরে তোলো। গভীরতম উপলব্ধির এই তিনটি পথের মিলিত বার্তা হলো, মানুষের ভেতরেই পতন এবং মুক্তি দুটোরই বীজ আছে। যে শক্তি মানুষকে কামনায় আবদ্ধ করে, ঠিক সেই শক্তি যদি সচেতনভাবে রূপান্তরিত হয়, তাহলে সেটাই মানুষকে ঈশ্বরীয় চেতনায় পৌঁছায়া দেয়।